আমারটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলে ফেলেন। স্যার আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি স্যার, মনে করেন আপনি যে বেবি কেয়ার দিছিলেন স্যার, বেবি কেয়ারটা আমার নিশের নাম। এখানে আমি মেইন কিওয়ার্ড কাকে নেওয়া যায় স্যার? মেইন কিওয়ার্ড তো অনেকগুলো নেওয়া যায় স্যার, কয়টা নেওয়া যায় স্যার? আচ্ছা, এখন এটা এটা কয়টা নেওয়া যায়, ধরেন বেবি কেয়ার একটা নিশ, হ্যাঁ, এই নিশটা নিয়ে আপনি সর্বোচ্চ 5টা নিতে পারেন মেন কিওয়ার্ড, সর্বোচ্চ 5টা। যত বেশি যত বেশি কিওয়ার্ড নিয়ে আপনি র্যাঙ্ক করাতে যাবেন তত কিন্তু আপনার কি পরিশ্রম হবে, মানে কিওয়ার্ড যত বেশি নিয়ে কাজ করবেন তত বেশি কি আপনার কাজ করতে হবে। একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে গেলে ওই একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, আবার আরেকটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে ওই আরেকটা কিওয়ার্ডের জন্য কি কম্পিটিটর অ্যানালাইসিস করে, কিওয়ার্ড অ্যানালাইসিস করে, হ্যাঁ, এভাবে কি কাজ চালিয়ে যেতে হবে আপনি। ক্লায়েন্ট যখন আমাদেরকে মনে করেন বললো স্যার মানে কিওয়ার্ড রিসার্চ করে দিতে, তখন ক্লায়েন্টকে আমাদের মেইন কিওয়ার্ড কয়টা দিতে হবে? মোটামুটি 5টা দিয়ে আবার সাব কিওয়ার্ড কয়টা দিতে হবে? ক্লায়েন্টকে যদি আপনি কিওয়ার্ড রিসার্চের কাজ পান তাহলে আপনাকে এভাবে মেন কিওয়ার্ড এইটা ওইটা এভাবে দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। মেন কিওয়ার্ড কখন আপনি সিলেক্ট করবেন? যদি আপনি নিজের ওয়েবসাইটের জন্য কাজ করতে যাবেন, ক্লায়েন্ট তো আপনাকে ওনার ওয়েবসাইটের জন্য কাজ দিতেছে না, জাস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য কি আপনাকে অর্ডার করবে। যদি বলে যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে হবে এই নিচে, তাহলে আপনি আমাকে কি পুরাই কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডগুলা দিয়ে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দিতে হবে। যদি বলে তখন আপনি ওইটা করবেন। আর শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ সার্ভিসে আমরা কি জাস্ট ওই নিচের আন্ডারে যে কিওয়ার্ডগুলা পাবো লো কম্পিটিশনের ওইগুলা দিয়ে দিব শুধু, আর কিছু করতে হবে না। বুঝছি স্যার, এটা অনেক কনফিউজিং ছিল স্যার কালকে। না ওইটা হচ্ছে আমরা করব হচ্ছে যখন আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য কাজ করব তখন আমরা এভাবে সিলেক্ট করব। আর যদি বায়ার বলে এভাবে সিলেক্ট করে দিতে হবে তখন চার্জ কিন্তু কি এক্সট্রা কি চার্জ নেবেন বায়ারের থেকে। সচরাচর চায় না কিওয়ার্ড রিসার্চ সার্ভিসে, সচরাচর চায় না, শুধু চায় হচ্ছে কি যে কতগুলা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, ওই তার উপর ডিপেন্ড করে ওই রেজাল্টটা আছে আর কি। আপনাকে জিজ্ঞেস করবে যে শুধু কয়টা কিওয়ার্ড রিচার্জ করে দিবেন $5, আপনি বলবেন যে কি $5 আমি কি 20টা বা 30টা রিচার্জ করে দিব। আর ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ অনেক কঠিন স্যার, যেমন ফ্রি টুলস দিয়ে করা স্যার অনেক কঠিন স্যার। হ্যাঁ, ম্যানুয়ালি তো কঠিন হবেই। ম্যানুয়ালি সহজ ছিল কখন? যখন ওই যে কিওয়ার্ড এভরিহোয়ার তা ফ্রি ছিল তখন কিন্তু সহজ ছিল। স্যার কিওয়ার্ড রিভিলার স্যার 10 বার 10টা অ্যাকাউন্টে ঢুকে স্যার 30টা কিওয়ার্ড বের করতে স্যার লাগে স্যার। জি, কিওয়ার্ড রিভিলার দিয়ে স্যার 3টা করা যায় স্যার, তো 10টা অ্যাকাউন্টে লগইন করে স্যার 30 বার করা লাগে স্যার। হ্যাঁ 30টা কিওয়ার্ড বের করতে 30 বার চার্জ দিতে গেলে 10টা অ্যাকাউন্ট লাগবে আপনার। কেন 30 বার তো লাগে না একটা নিচের জন্য। না স্যার, মানে আমি মানে বেশি আইডিয়া নেওয়ার জন্য, বেশি লো কম্পিটিটিভ খোঁজার জন্য। ওই আইডিয়া নেওয়ার জন্য আপনি ওই গুগলে চার্জ দিবেন, কিওয়ার্ড এভরিহোয়ার যেগুলা সাজেস্ট করবে ওইগুলা থেকেই আপনি কিওয়ার্ড রিভেলারে কি চার্জ দিয়ে দিবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, মসপ্রো স্যার এটা কি ভালো স্যার? কারণ মসপ্রো স্যার মানে দেখলাম স্যার অনেকের অনেক মানে কমপ্লেইন আছে মসপ্রো নিয়ে, ওরা নাকি ওল্ড জিনিস দেখায় স্যার। মজ প্রো কিন্তু আমি ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে ওই এইচর্যাপস কিওয়ার্ড রিভেলার, মূলত এই দুইটাই বেশি ইউজ করি আমি। স্যার এগুলোর কস্ট কেমন স্যার? পেইডে কিরকম স্যার কস্ট পড়ে? পেইডে তো অনেক কস্ট এগুলা। এই সব আপনারা মনে গ্রুপে করে ফেলেন স্যার? জি, আপনারা কি গ্রুপে করে ফেলেন? মানে গ্রুপে কিনে ফেলেন একটা অ্যাকাউন্ট ইউজ করেন এরকম? গ্রুপেও কিনে ফেলি, আবার পার্সোনালিও ইউজ করি, আমরা পার্সোনালের জন্যও করি। যেগুলা বেশি দামি সবচেয়ে আর ওইগুলা গ্রুপিং করে করি, আর গ্রুপিং করে কিনে নিই। কারণ এগুলা এই $90-89 মান্থলি বা $99 মান্থলি তো এগুলা একার পক্ষে সম্ভব না। এমনিতে এই টুলসগুলার পেছনে কি 8,000-9,000 টাকা চলে যায় মান্থলি।
কেনা যায় কখন? যদি আপনি একটা ওয়েবসাইটের র্যাঙ্ক করার দায়িত্ব পাবেন যে মান্থলি $500, তখন কেনা যায় 2 জনে মিলে বা 3 জনে মিলে। এমনিতেই একটি ওয়েবসাইটের যখন র্যাঙ্ক করানোর কাজ পাবেন আপনারা, তখন কিন্তু একজনে কি কখনোই পারবেন না, অনেকগুলা কাজ করতে হবে। যেমন এই ব্যাকলিংকের কাজ, কেউ ধরেন ফোরাম পোস্টিং করলো, কেউ ধরেন গ্যাস পোস্টিং করলো, এভাবে কি আলাদা আলাদাভাবে ভাগ করে কাজগুলা কি করতে হবে। কমপক্ষে 3 জন লাগবে। ক্লাস শুরু করে দিন। হ্যাঁ, এবার আমরা আসি তাহলে যে গিগ রিচার্জ করব আমরা এখন। মানে যে সার্ভিসগুলা কিওয়ার্ড রিসার্চের যে সার্ভিসটা দিব আমরা, ওই সার্ভিসের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে হবে একটু দেখব। আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিব, সেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে চার্জ দিতেছি। এবার দেখেন সাজেস্টেড কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, দেখেন কিওয়ার্ড রিসার্চ একটা। স্ক্রিন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে। এই যে এবার দেখেন কিওয়ার্ড রিসার্চ দিয়েও 400 ফাইবারে, এসইও কিওয়ার্ড রিসার্চ লিখেও 400, কেজিআর কিওয়ার্ড রিসার্চ লিখেও 400, অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ লিখেও 400, এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ লিখেও 400, বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ লিখেও কি 400 ফাইবারে। তার মানে কি 5 টার্গেট থাকবে আমাদের। যে সার্ভিসটা নিয়ে আমরা গিগ তৈরি করব, ওই সার্ভিস রিলেটেড কিওয়ার্ডটা চার্জ দেওয়ার সাথে সাথে কিন্তু কি ফাইবার আমাদের সাজেস্ট করবে। ওই কিওয়ার্ডগুলোকে আমাদের কি করতে হবে? নোটপ্যাডে লিখে রাখতে হবে। বুঝা গেছে? এবার নোটপ্যাডে আপনারা ওই কিওয়ার্ডগুলোকে লিখে নেন। এই জন্যই একটি গিগ তৈরি করতে কিন্তু কয়েক ঘন্টা সময় লাগে, অথবা কি একটি গিগ তৈরি করতে কি 15-20 মিনিটেও কি তৈরি করা যায়। মানে কয়েক ঘন্টায়ও তৈরি করা যায় একটি গিগ, 15-20 মিনিটেও তৈরি করা যায়। এখন আপনারাই ডিসিশন নেন যে আপনারা কি 15-20 মিনিটে গিগ তৈরি করবেন, নাকি একেবারে রিচার্জ করে কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করেই গিগ পাবলিশ করবেন। আমি আরেকটা কথা বলে নিই যে এখানে কিন্তু শুধু অ্যাকাউন্ট করলাম, গিগ করলাম, সেল আসবে না। অবশ্যই আপনার সার্ভিসগুলার ডেসক্রিপশন, ইমেজ এগুলা হচ্ছে ইউনিক হতে হবে, তাহলেই কিন্তু আপনার কি আসবে? সেল আসবে। তাহলে এগুলা আমরা এখন নোটপ্যাডে কি করব? সেভ করে রাখবো। এসইও কিওয়ার্ড রিসার্চ, এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, এই যে প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, লং টেল এসইও কিওয়ার্ড রিসার্চ, এইগুলা দেখতেছেন নোটপ্যাডে। নোটপ্যাড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখেন। জি। এটা গেল এসইও কিওয়ার্ড রিসার্চ গেল। এরপরে ধরেন আবার এটা কেটে দিয়ে কিওয়ার্ড, হ্যাঁ এবার আসছে। এরপরে আছে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ। কেজিআর তার না নেই, শুধু কিওয়ার্ড রিসার্চ তাই নেই। এরপরে আছে কেজিআর মানে কি স্যার? হ্যাঁ, কেজিআর হচ্ছে
এটা কেজিআর এর এক্সাক্ট মিনিংটা আমার মনে নাই। আচ্ছা দেখি আমি ফার্স্টে কিওয়ার্ড কি জানে একটু দাঁড়া। কিওয়ার্ড গোল্ডেন রেটিও। গোল্ডেন রেটিও হচ্ছে এইটা নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, কিওয়ার্ড গোল্ডেন রেটিও ব্যাপারটা কি, এইগুলা হচ্ছে এই রেশিওটা কিভাবে ডিভাইড করে বের করা হ্যাঁ হ্যাঁ ডিভাইড একটা পার্সেন্টেজ থাকে একটা এখানে, যে ওইগুলা হচ্ছে গোল্ডেন রেটিও। রেটিও হচ্ছে যে কি বলবো, একটা কিওয়ার্ডের ধরেন আমাদের মেন কিওয়ার্ডটা যদি ডগফুড হয়, এখন এই ডগফুডের যে গোল্ডেন রেটিও কিওয়ার্ড হবে, মানে ওই ডগফুড রিলেটেড যে লং টেল যে কিওয়ার্ডটা বের হবে, হ্যাঁ ওইটাকে আমরা কি একেবারে রিলেটেড হতে হবে, মানে ডগফুড শব্দটাও থাকতে হবে, পাশাপাশি কি হবে, পাশাপাশি হচ্ছে লং টেলও হবে। তাহলে ওইগুলাকে কি কেজিআর বলা হয়। কেজিআর মানে বলতে গেলে সোজা কথায় ওই যে লং টেল যেগুলা, মানে মেন কিওয়ার্ডের রিলেটেড লং টেল যেগুলা, ওইগুলাই হচ্ছে কি কেজিআর। সেম ব্যাপারগুলা সেম। কথা হচ্ছে জাস্ট ওই এসইওর ভাষায় কি ওই নামগুলা একটু আলাদা আর কি। কিন্তু আমি যেগুলা আপনাদের কিওয়ার্ড রিসার্চের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সবগুলো টপিকই সবগুলো বিষয় কিন্তু এই কিওয়ার্ড রিসার্চের মধ্যেই আছে। মানে প্রসেসগুলো সব একই। যে বড় বড় মার্কেটার আপনাকে কিওয়ার্ড রিসার্চ শিখাক না কেন বা দেখিয়ে দেখ না কেন, প্রসেসটা কিন্তু সেম একই। এবার আসি ওই যে প্রফিটেবলের পরে আছে এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। এক্সিলেন্ট তাহলে না, বেস্ট প্রফিটেবল। বেস্ট প্রফিটেবলটা নিব আমরা। এগুলা নিলেই হবে। হ্যাঁ, এগুলাই হচ্ছে আমাদের মেন যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি ফাইবারে চার্জ হয়, এই যেগুলা আমাদের সাজেস্ট করতেছে এই কিওয়ার্ডগুলা, তার মানে এই কিওয়ার্ডগুলা কি লিখে বায়াররা চার্জ করে। এগুলা হচ্ছে ফাইবার সাজেস্টেড কিওয়ার্ড। এবার আপনারা কি করেন, ধরেন আমরা যে এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে আমরা চার্জ দিলাম। এই চার্জ দেওয়ার পরে আমাদের কাজটা করতে হবে কি, ফার্স্ট পেজে প্রথম যে গিকগুলো আছে ওই গিকগুলাকে আমরা কি করব, ওপেন করব। 5টা ওপেন করি, 3টা 4টা 5টা। কারণ এরা যেহেতু 5 পেজে আছে, নিশ্চয়ই কি এদের কোনো কি আছে, সিক্রেট আছে, যে কি কারণে এরা কি র্যাঙ্ক করে আছে 5 পেজে। এই 5টা গিক আমরা ওপেন করে নিব। 2টা অর্ডার আছে, এই যে ওনার 2টা অর্ডার আছে, 141টা কি কাজ কমপ্লিট করছে এই গিকটার জন্য। যদি ধরেন $5 হয়, 5 ইন্টু কত, 141। দেখছেন 700 থেকে ধরেন কত নিচে, 100 কত নিচে, 20 নিচে না, $100 কত, $20 কেটে নিচে না, তার মানে 700 থেকে কত 140 মাইনাস দেন। ক্রসটা হয়ে গেল।
700 কত হয়? আচ্ছা 700 ধরি, 140 বাদ দেন, 560 ইন্টু ধরেন 82 ধরলাম পার রেট। এই যে এই শুধুমাত্র এই গিগটা থেকে উনি 45,920 টাকা আর্ন করেছে। আবার এখানে 2টা অর্ডার পরে আছে, মানে ওই ফাইবারের চার্জগুলা খেতে নেওয়ার পরেই কিন্তু ওই $560 থাকে ওনার প্রফিট। এই যে যদি শুধু $5 তা হয়, এখানে কি শুধু $5 অর্ডার পড়বে, এই 141টা থেকে হয়তো প্রিমিয়ামেও পড়বে, $20 অর্ডার পড়বে। আমি জাস্ট $5 ধরলাম। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলতেছি হচ্ছে আপনাদের ডেসক্রিপশনগুলো অবশ্যই ইউনিক দিবেন, যার কারণে কি এই ফার্স্ট পেজে গিগগুলা কি শো করে। যদি 1 মাসও থাকে, আপনার একটা গিগ যদি 1 মাসও থাকে ফার্স্ট পেজে, এখানে বাদ দেন, এই ফার্স্ট পেজে অথবা সেকেন্ড পেজে অথবা থার্ড পেজে যদি থাকে, ধরবেন ওই একটা গিগ নিয়ে আপনি কি 30-40 হাজার টাকা 1 মাসে এমনিতে ইনকাম করতে পারবেন, একেবারে শিওর আমি। কারণ আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, আমার একটা গিগ সর্বোচ্চ ছিল যে এতদিন ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে প্রথম আমার যে গিগটা কি র্যাঙ্কিংয়ে ছিল, ওইটা প্রায় 2.5 মাস ছিল ফার্স্ট পেজে। 2.5 মাসে আমি অনেকগুলা কি ইনকাম করে নিছি ওইখান থেকে। পরে কি একটা কাজে যেন ঢাকায় গেছি, তখন আমার ওই স্মার্টফোন ছিল না শুরুতে, বুঝছেন, মানে ল্যাপটপ নিয়েছিলাম, ওই ল্যাপটপটা কিন্তু আমি নিই নাই। ঢাকায় যখন গেছি 2 দিন নাকি 3 দিন থাকতে হয়েছে আমাকে, 2017-র কথা ওইটা, তখন স্মার্টফোন ছিল না। পরে হচ্ছে ওই ল্যাপটপটা নিই নাই, ঢাকায় গেছি, মানে আস্তে আস্তে 3 দিন হয়ে গেছে অলরেডি, শেষ একেবারে। গিগটা কি র্যাঙ্কিং কমে গিয়ে বায়ার SMS দিছে, এদিকে বায়ারের রিপ্লাই করতে পারে নাই, এরপরে অর্ডার 2টা কি নষ্ট হয়ে গেছে, মানে কি টাইম চলে গেছে আর কি। ওইটা যে 2 দিনে করে দেওয়ার কথা ছিল, আমি তো এইদিকে অলরেডি কি 3 দিন হয়ে গেছি, শেষ একেবারে র্যাঙ্ক হারাইছি। ওই গিগটা আর কি করতে পারি নাই, ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি নাই। এখন ওই গিগটাতে সেল আছে এখন কিভাবে, ওই বায়ার রিকোয়েস্ট থেকে, কারণ অনেকগুলা রিভিউ আছে তো, এই জন্য ওই গিগটা নিয়ে যখন আমি বায়ারকে রিকোয়েস্ট করি, তখন কি যদি বায়ারের সাথে কি ওই দামে যদি হয় যে $10 মধ্যে যদি উনি কি রাজি থাকে, তাহলে কিন্তু অলরেডি ওইখানে অর্ডার দেয়। কারণ হচ্ছে ওইখানে রিভিউ আছে অনেকগুলা, ফার্স্ট পেজে কি 2.5 মাস ছিল, ওই 2.5 মাসে কি অনেকগুলা রিভিউ ছিল, এই জন্য কি এই স্যার একটা প্রশ্ন ছিল, জি বলে ফেলেন। ওই যে অনেকে তো মানে ফাইবারে আপনার ওই যে টাকা দিয়ে মানে রিভিউ কিনতে চায়, তো এটা কি মানে ভালো না খারাপ? টাকা দিয়ে রিভিউ কিনতে চাই হচ্ছে, এটা ডিপেন্ড করে, গিগটা র্যাঙ্ক করানোর জন্য। হ্যাঁ এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আপনি কিভাবে নিতেছেন। এটা কি সরাসরি লিঙ্কে ক্লিক করে নিতেছেন, ওনাকে ফেসবুকের মাধ্যমে আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে, নাকি কোনো একটা কি বলে সোশ্যাল মিডিয়া সাইটে আপনার গিগটা পাবলিশ করে ওইখান থেকে দিতেছেন, ওইটার উপরে নির্ভর করে প্রথমত। এরপরে দ্বিতীয়ত নির্ভর করে হচ্ছে আপনি কি বেশি নিতেছেন রিভিউ, একজনের থেকে বারবার নিতেছেন, অথবা সেইটা হোক একজনের থেকে বারবার না হোক, প্রয়োজনে বেশি যদি আপনি কি ওই একজনের থেকে বেশি যদি আপনি তাড়াহুড়া করে এই রিভিউগুলো কিনতে যান, তখনও কিন্তু কি ফাইবার কি করবে, ধরে ফেলবে। এই জন্য ধরেন যদি রিভিউ কিনতে যান, তখন যে ধরেন আজকে একটা নিলেন, পরে ধরেন 10-12 দিন বা এরকম হওয়ার পরে আরেকটা নিলেন, এভাবে হলে তেমন সমস্যা হবে না।
আর স্যার ওই যে আপনি বললেন না ওই যে ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে যে আমি লিংকটা পাঠাই ওনাকে, হ্যাঁ যে উনি যদি ক্লিক করে এখানে উনি যদি ক্লিক করে এখানে আমাকে অর্ডার করেন এন্ড ভালো একটা রিভিউ দেন, তাহলে কি প্রবলেম হবে এখানে? তাহলেও প্রবলেম হবে না, কিন্তু আপনারা যদি এভাবে করেন, আপনারা ট্রাই করবেন কি বেশি, যে একদিন বা 2 দিন পর পর বা 3-4 দিন পর পর এভাবে রিভিউ নেবেন না, তখন কিন্তু কি রিস্ক হয়ে যাবে। মানে একটা ডিফারেন্স রাখবেন, কারণ এমনও তো হতে পারে যে ফাইবার হয়তো কি যখন আপনার প্রোফাইলটা যখন কি রোবট দিয়ে কি অ্যানালাইসিস করবে, ওরা কিন্তু প্রতিটি অ্যাকাউন্ট কিন্তু ওনারা ওইটা মাসে হোক ইয়াতে হোক ওরা রিভিউ করে। এটা কিন্তু আপনাদের জানা আছে কিনা জানি না, ওরা কিন্তু কি সবগুলা অ্যাকাউন্ট কি ওদের রোবট দিয়ে রিভিউ করায়। এই জন্য যদি এরকম করেন তাহলে কি করবেন, বেশি এই 1 দিন 2 দিন বা এরকম কি বেশি ঘন ঘন আপনারা কি রিভিউ নেবেন, এটাতে যাতে কি একটা লং ডিস্টেন্স 10-15 দিন বা এরকম কিছু থাকে পার্থক্য। থ্যাংক ইউ স্যার। নিলাম। আরে আপনার রিভিউ নেওয়ারও প্রয়োজন হয় না যদি এই মেথডটা আপনি ফলো করেন। দেখেন 5টা গিগ ওপেন করছি না, 5 পেজে যারা আছে এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে নিচে আসেন, একেবারে সবার নিচে এই যে তারা তাদের কিওয়ার্ড এই সার্ভিসের মধ্যে কি ট্যাগ ইউজ করছে। এসইও পেজ অপটিমাইজেশন 1 নাম্বার লোকে ইউজ করছে। এসইও পেজ অপটিমাইজেশন, এরপরে ইউজ করছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, নিচ রিসার্চ, কম্পিটিটর রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, নিচ রিসার্চ, কম্পিটিটর রিসার্চ। কম্পিটিটর রিসার্চ দুই নম্বর লোকে কি ইউজ করছে, এনার কয়টা আছে, এনার ওরে বাবা দেখছেন উনি 1161 বার সেল করছে। কমপক্ষে ওনার বেসিক প্যাকেজও $10 আছে। যদি 5 পেজে কি বেশি না 20 দিনও যদি থাকে আপনার গিগ, তাহলে বুঝবেন ইনকাম কাকে বলে। আমি তো আসলে পার্সোনালি বলতে গেলে ওই আমার যে 2.5 মাস ছিল বলছি না, ওই ইয়াটা আমার সার্ভিসটা, ওই 2.5 মাসের ইনকাম দিয়ে আমি একটা বাইক কিনে ফেলছি। কি বলেন? মানে যদি আপনাদের ওয়েবসাইটটা যদি কি হয়, আপনাদের গিগটা যদি ফার্স্ট পেজে বেশি না 20 দিনও থাকে, তাহলে বুঝবেন মানে ঘুমানোর টাইম পাবেন না, এরকম অবস্থা হবে। বেশি হয়। আমার প্রথম মাসে চলে আসছে 63,900 টাকা চলে আসছে আমার, মানে ফাইবারে খেতে নেওয়ার পরেও ডলারগুলা, মানে ওই ফাইবারের পার্সেন্টেজটা কেটে রাখার পরেও উইথড্র দেওয়ার পরে। কি বলেন, মানে একেবারে ঘুম হয় না ওই মাসগুলাতে। যদি না, এদের হচ্ছে মূলত সোশ্যাল সাইটগুলা মূলত স্ট্রং, এদের ওইগুলাতে প্রমোট করে এরা। যেমন এই আপনার ওয়েবসাইটে ভিজিটর দিব, যে এতদিনে এতগুলা ভিজিটর দিব আছে না, ওইগুলা হচ্ছে মূলত ওদের বিভিন্ন নিউজ রিলেটেড সোশ্যাল সাইটগুলা কি
পেজ থাকে, এগুলা মূলত তাদের কি যে ভিজিটর বেশি থাকে এদের ওখানে, কারণ ওই পেজগুলাতে যদি কোনো একটা লিঙ্ক ওদের পাবলিশ হয় তাহলে এমনিতেই ভিজিটর পায় এরা। সোশ্যাল সাইটগুলো স্ট্রং এদের, যারা এই সার্ভিসগুলো দেয়। আচ্ছা, আমার হ্যাঁ, এগুলোতে হিউজ পরিমাণে ইনকাম আছে, বাট ওই আইডি গুলো ব্যান করে দেয় কদিন পর পর। কোন আইডিগুলা? যে স্যার ডিজিটাল মার্কেটিং এর উপর যে ইউটিউব ভিডিও প্রমোশন, অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন বা আপনার চ্যানেল প্রমোশন এগুলো আছে না, বা ইনস্টাগ্রাম মানে প্রমোশন। ফাইবারের প্রোফাইলগুলা, ফাইবারের আইডিগুলা ব্যান করে দেয় বলতেছেন? জি জি স্যার, জি স্যার। টিচার্স কম্পিটিটর রিসার্চ, হ্যাঁ, কিওয়ার্ড টিচার্স, কম্পিটিটর রিসার্চ, এরপরে হচ্ছে আপনার শুধুমাত্র কিওয়ার্ড কপি করলাম। আর ফাইবার থেকে মান্থলি কতবার উইথড্র করা যায়, টাকাটা তোলা যায় ফাইবার থেকে? যত আসে তত তুলতে পারবে, এটা কোনো লিমিট নাই। সর্বনিম্ন হচ্ছে কি $5 উপরে হলে আপনি কি উইথড্র দিতে পারবেন। 14 দিন পরে আপনার অ্যাকাউন্টে অর্ডার আসার পর 14 দিন পরে আপনাকে উইথড্র দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর 14 দিন না হলে তো আপনার ব্যালেন্সটা অ্যাড হচ্ছে না। অ্যাড হবে না। এখন আবার সিস্টেম করছে $1 করে কেটে নেয়, তারপর 14 দিনের আগে আপনি উইথড্র দিতে পারবেন। এক্সট্রা $1 কেটে নেয় তারা। এই যে কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ডস, কম্পিটিটর রিসার্চ। হ্যাঁ, তাই এই দুইটা কি সেম না? 3 নম্বরে যে আছে কম্পিটিটর রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, না কম্পিটিটর অ্যানালাইসিস। আপনারা একটু স্যার একটা জিনিস স্যার, এই যে আপনি যেরকম বের করতেছেন, এরকম যদি স্যার আমি 10 টাকা অ্যাকাউন্ট বের করলাম, 10 টাকা অ্যাকাউন্টের যে ট্যাগ গুলো আছে, ওই ট্যাগ গুলো থেকে যেগুলো মধ্যে সিমিলারিটিস আছে, যেমন আপনার এখানে যে সিমিলারিটিস, যেগুলো সিমিলারিটিস থাকে ওইগুলোকে আমি নিব। হ্যাঁ হ্যাঁ, এসইও কিওয়ার্ডস, কম্পিটিটর রিসার্চ। দেখেন আমি আগে এগুলা করে নিই। টিচার্স গেল, এরপরে নেক্সট কম্পিটিটর অ্যানালাইসিস, কাউন্টেল, এসইও কিওয়ার্ড রিসার্চ। চার নম্বরের একটা আমার ছিল এসইও, এরপরে ছিল না কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কাউন্ট। এটা একটা ছিল, এটা একটা ছিল, তারপরে ছিল লং টেল। ধরেন আমি এই 4 জনের কিওয়ার্ডগুলো কি, এখন এখান থেকে কমন কিওয়ার্ডগুলো কোনগুলো দেখেন, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এই যে কিওয়ার্ড রিসার্চটা কি সবাই ইউজ করছে। এরপরে কম্পিটিটর রিসার্চ কয়জন ইউজ করছে দেখেন, এই যে 3 জনে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এরপরে আর কি আছে, এসইও কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ সেম। এই যে কিওয়ার্ড রিসার্চ বা এসইও কিওয়ার্ড রিসার্চ, একটা কিওয়ার্ডকে ওনারা কি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করছে।
তাহলে আমাদের এখন কাজ করতে হবে কি, কমন যে 2টা বা 3টা পাবেন কিওয়ার্ড, ওইগুলা নিয়েই ধরেন কমন কিওয়ার্ড রিসার্চ আর কোনটা একটা, আর একটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ। এই 2টা কিওয়ার্ড নিয়ে এগুলা থেকে তো আপনি ট্যাগ ইউজ করবেন, এরকম আপনিও ওরা যেভাবে ট্যাগ ইউজ করছে সর্বোচ্চ আপনিও কি 5টা ট্যাগ ইউজ করবেন এখান থেকে। পাশাপাশি কমন যে কিওয়ার্ডগুলা থাকবে ওই কিওয়ার্ডটা আপনার টাইটেলে অবশ্যই ইউজ করবেন। কোনখানে? গিগের টাইটেলে, এই যে এখানে, এই যে এখানে ট্রাই করবেন হচ্ছে যাহাতে কি হয়, একটা টাইটেলের মধ্যে কমপক্ষে যেন 2টা কিওয়ার্ড কি ইউজ করা যায় এরকম একটা টাইটেল দিবেন। এই যে উনি কিওয়ার্ড রিসার্চও একটা কি হয় কিওয়ার্ড হয়, এসইও কিওয়ার্ড রিসার্চও একটা কিওয়ার্ড হয়, 2টা এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চও একটা কিওয়ার্ড হয়, 3টা কম্পিটিটর অ্যানালাইসিস কয়টা? 4টা। তার মানে কি একটা টাইটেলে উনি কয়টা কিওয়ার্ড ইউজ করছে এবার ভেবে দেখেন। কি জন্য র্যাঙ্ক হবে না, কি জন্য র্যাঙ্ক হবে না ওনার গিগ, এবার ভেবে দেখেন আপনারা। এভাবে আপনাদের কি অনেক পরিশ্রম করে কি টাইটেলগুলা ভেবে চিনতে এভাবে কিওয়ার্ড রিসার্চ করে কি করতে হবে, টাইটেল জেনারেট করতে হবে। তাহলে আপনার গিগ হচ্ছে কি করবে, ফার্স্ট পেজে চলে আসবে। এটাই হচ্ছে মূল সিক্রেট বিষয়, যে কমন কিওয়ার্ডগুলা আপনি বাছাই করবেন, ওই কিওয়ার্ডগুলা নিয়ে টাইটেলে কি ওই কিওয়ার্ডগুলা ইউজ করবেন, যেন টাইটেলের মধ্যে 2টা 3টা বা 4টা কিওয়ার্ড কি ইউজ হয়। মানে বায়ার যেভাবেই চার্জ দিক না কেন, ওই যে আপনারটা যাতে কি বেশি গুরুত্ব পায়, এই জন্যই কি এভাবে মেন টাইটেলটা কি এভাবেই আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন না, এসইও একটা কিওয়ার্ড হতে পারে, সচরাচর ডাইরেক্ট এসইও নিয়ে অবশ্য চার্জ দিবে না, চার্জ দিবে হচ্ছে হয় কিওয়ার্ড রিসার্চ বায়ারেরা, না হয় এসইও কিওয়ার্ড রিসার্চ, না হয় এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। এই যে ফাইবার সাজেস্টেড এক্সিলেন্ট একটা ছিল কিন্তু আমি তুলি নাই ওইটা, এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ নামে কিন্তু ফাইবারে যখন আমরা চার্জ দিছিলাম তখন কিন্তু আমি দেখছি, ওইটা কিন্তু তুলি নাই আমি। অথবা আপনারা এই যে প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ এই যে আপনি হয়তো এখানে দিতে পারেন আই উইল ডু প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ। এক্সিলেন্টের জায়গায় আপনি হয়তো এই ফাইবারের সাজেস্টেড এই প্রফিটেবলটা ইউজ করতে পারেন, অথবা বেস্ট ইউজ করতে পারেন। তারপরে এই যে কম্পিটিটর অ্যানালাইসিস, এখন এই কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে যদি চার্জ দেই আমরা, সাজেস্টেড কি আছে একটু দেখি তো। আচ্ছা কম্পিটিটর লিখে দেখি, শুধু কম্পিটিটর লিখে কি আছে, এভাবে কেটে দিয়ে দেখেন, এভাবে আপনারা কেটে দিয়ে দেখবেন যে কি কি চার্জ হয়। তাহলে কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর রিসার্চও চার্জ হয়, আর কম্পিটিটর অ্যানালাইসিসও কি দেওয়া যায়। এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কি কম্পিটিটর অ্যানালাইসিস বা কম্পিটিটর রিসার্চ, এভাবেও কি আমরা কিওয়ার্ডগুলা কি করতে পারে, ইউজ করতে পারে। এটাই হচ্ছে মূলত
মূল বিষয়। আপনারা যে সার্ভিসটা দিবেন ফাইবারে, আগে ওই সার্ভিসটা চার্জ দিয়ে দেখবেন ফাইবার কি সাজেস্ট করতেছে। তারপরে ফার্স্ট পেজে যারা আছে প্রয়োজনে আমরা এখানে 4 জনের তা অ্যানালাইসিস করলাম, 4 জনের ট্যাগগুলো। প্রয়োজনে আপনারা এখানে কি 10 জনের কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন, ওরা কি ইউজ করছে। আর ওরা প্রয়োজনে এই 1 নাম্বারের পাশে ওনার টাইটেলটা কি এখানে লিখে রাখবেন, 2 নাম্বারের পাশে টাইটেলটা লিখে রাখবেন, কে কিভাবে ইউজ করছে। আপনারা প্রয়োজনে একটা টাইটেলের পিছনে 2 ঘন্টা সময় দেন, তবুও আপনারা ট্রাই করবেন হচ্ছে ওই একটা টাইটেলের মধ্যে যেন কি 2-3টা বা 4টা কিওয়ার্ড যেন পড়ে। বায়ার যেভাবেই ওই সার্ভিসটাকে চার্জ দিক না কেন, ওই আপনার গিকটা যেন কি ফার্স্ট পেজে না থাকুক, সেকেন্ড পেজ বা থার্ড পেজে থাকবে। এরকম একটা কি টার্গেট নিয়ে আপনারা গিকটা কি তৈরি করবেন। এই জন্য এই শুধুমাত্র আপনারা কি গিক তৈরি করলেও হবে না বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও হবে না, অবশ্যই এই এসইও ফ্রেন্ডলি করে কি এগুলা করতে হবে। ঠিক তেমনিভাবে যখন আপনারা এই যে কিওয়ার্ডগুলা টাইটেলে ইউজ করছেন, ওই কিওয়ার্ডগুলা কি করবেন ডেসক্রিপশনে যেন কি অবশ্যই থাকে। যে কিওয়ার্ডগুলা আপনারা টাইটেলে ইউজ করবেন, ওই কিওয়ার্ডগুলো যেন ডেসক্রিপশনে থাকে, এটা মাথায় রাখবেন। এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ শুরুতেই, হ্যাঁ বলেন। উনি ওই যে বেসিকে স্যার লিখে রাখছে কিওয়ার্ড প্লাস 1 কম্পিটিটর অ্যানালাইজ, এটা মানে কি স্যার? মানে একটা কিওয়ার্ডের অ্যানালাইজ করে দিবে, মানে ওই কম্পিটিটর প্লাস 1 কম্পিটিটর কিওয়ার্ড প্লাস 1 কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে বায়ার যে নিশ দিবে ওই নিশ রিলেটেডটা আপনারা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। হ্যাঁ, ওই কিওয়ার্ডটা দিয়ে যখন আপনি চার্জ দিবেন গুগলে, ফার্স্ট পেজে যে 10 জন আসবে না, ওই 10 জন থেকে একজনকে শুধু কি ওই একজনের ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে দিবে উনি। মানে ওই ওয়েবসাইটের মালিক কি করতেছে বা কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে, আপনিও ওই জায়গাগুলোতে ব্যাকলিঙ্ক করলে কি ভিজিটর পাবেন বা উনাকে নিচে ফেলে উপরে উঠতে পারবেন। এইটাই হচ্ছে কি কম্পিটিটর অ্যানালাইসিস। একটা ওয়েবসাইটের করে দিবে 15। লাস্টের যে রেকর্ডে মনে হয় স্যার অর্ধেক রেকর্ড আসছে, শেষের পার্টটা আসে। শেষের পার্টটা কি? ওই যে স্যার ওই ব্যাকলিংক কোথা থেকে পাইছে ওইগুলো ছিল স্যার আপনার শেষের ইয়াতে, কিন্তু আসে নাই, বারবার কারেন্ট গেছিল ওই দিন আপনার। ও আচ্ছা, তাহলে ওইখানে ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ স্যার, ওটা আমি আর পরে শুনতে পারি না। যদি অন্য কোনো ক্লাসের রেকর্ড থাকে যদি দিয়ে দিতেন স্যার। জি, আমাদেরকে ওই দিনের সকালের ক্লাসে রেকর্ডটা দিয়ে দিলে ভালো হবে। ওইটা কত তারিখ ছিল? 12 তারিখ? হ্যাঁ, আজকে কয় তারিখ? 11 স্যার, 11 বুধবার 11 তারিখ। ও আচ্ছা, 11 তারিখের ছিল না? আচ্ছা, আমি ক্লাস শেষে ওই বিকেলে যখন বসবো তখন দেখবো। ক্লাস শেষে পারবো না, কারণ রেস্ট নিতে হবে আমাকে, বুঝেন নাই? এই যে উনি কিন্তু টাইটেলটা শুরুতে ইউজ করছে, এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এই কিওয়ার্ডটা এই যে এখানে ইউজ করছে। এই যে এগুলাই হচ্ছে আসলে টেকনিক। ডেসক্রিপশনের শুরুতেই হেডলাইনে যে কিওয়ার্ডগুলা ইউজ করছে, মানে টাইটেলে যে কিওয়ার্ডগুলা ইউজ করছে, ডেসক্রিপশনের শুরুতে এগুলো আবার বসাই দিছে। এই যে এই কারণে ওনার গিকটা কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে, এবং ফার্স্ট পেজে চলে আসার পরে এতগুলো অর্ডার কমপ্লিট করছে। সব গিকগুলাতে আপনারা অ্যানালাইসিস করে দেখেন, সেম একই, যেগুলা ফার্স্ট পেজে আসে সব কি একই রকমের। এই যে ইনি কি দিছে, উনি দিছে এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, আর ইনি দিছে ইন ডেপথ এসইও কিওয়ার্ড রিসার্চ, সেম এই কম্পিটিটর অ্যানালাইসিস। এবার এইটাকে দেখি, উনি শুধু এসইও কিওয়ার্ড রিসার্চ দিছে, মানে এইটা একটা কি কিওয়ার্ড।
ইন 24 আওয়ার টু র্যাঙ্ক ইন গুগল পাস। আচ্ছা, উনি তাহলে ওনার টাইটেলে শুধু একটা কিওয়ার্ড ইউজ করছে, বোঝা গেছে? এসইও কিওয়ার্ড রিসার্চ। ইনি এগুলো কালারিং করছে কেন জানেন? ওই বায়ারের যাতে কি এই ইম্পর্টেন্ট বিষয়গুলো যাতে চোখে পড়ে, এই জন্য এইগুলা কালারিং করে দেয়। এই যে এভাবে এই কালারিং করে দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে বায়ার যেহেতু কি যাহাতে এই জিনিসগুলাতে কি বায়ারের চোখ পড়ে, এই ল কম্পিটিটিভ, হাই কনভার্টিং, বেস্ট সিপিসি কিওয়ার্ড। এই যে আরে এগুলা এত এক্সপিরিয়েন্স এগুলো আপনারা দিবেন না। এই এক্সপিরিয়েন্স কথাটা বায়ারদের শুনতে শুনতে কি বিরক্ত লাগে, কারণ বেশিরভাগ সেলারে কি এই এক্সপিরিয়েন্স, আমার এত বছরের এক্সপিরিয়েন্স এইগুলা উল্লেখ করে। এগুলো আপনারা উল্লেখ করিয়েন না আমার মতে আর কি। এমনিতেই আপনার প্রোফাইলটা দেখলেই বায়ার বুঝবে যে কতগুলা রিভিউ আছে আপনার, এত এক্সপিরিয়েন্স দেওয়ার উল্লেখ নাই, মানে এত ফেক না হয়। এনারটা তো দেখছি মনে হয়, দেখি হ্যাঁ এটা ওনারটা, এগুলা দেখি এসইও কিওয়ার্ড। এখানে উনি কিন্তু দুইটা কিওয়ার্ড ইউজ করছে, না তিনটা। এসইও কিওয়ার্ড রিসার্চ একটা, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ একটা, আর কম্পিটিটর অ্যানালাইসিস একটা, তিনটা কিওয়ার্ড ইউজ করছে উনি ওনার টাইটেলে। এবার বলেন কিছু বুঝছেন কিনা, যে শুধুমাত্র গিগ বানালে হয় না, এগুলা প্রচুর পরিমাণে কি রিসার্চ করে, অ্যানালাইসিস করে, কে কিভাবে টাইটেল দিছে, তারপরে কে কি ট্যাগ ইউজ করছে, ওইগুলা মানে সবগুলা একটা জায়গায় কি নিয়ে এসে ওইখান থেকে ট্যাগগুলা, কমন ট্যাগগুলা বাছাই করে, ওই কমন জিনিসগুলা নিয়েই আপনারা কি টাইটেল বানাবেন। ডেসক্রিপশনে টাইটেলে যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ডগুলা নিয়ে কি ডেসক্রিপশন অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনাদের গিগ কি হবে 5 পেজে চলে আসবে। আর অন্যথায় এমনিতেই মন চাইলো লিখে ফেললাম, এরকম হলে কিন্তু কি আপনাদের গিগটা 5 পেজে কি র্যাঙ্ক হবে না। আর অবশ্যই কি ডেসক্রিপশনটা অবশ্যই কি হতে হবে, ইউনিক হতে হবে। কোনো কপি পেস্ট হলে তো র্যাঙ্ক করবেই না, আপনি যে পদ্ধতিগুলো ফলো করেন না কেন। কপি যদি কপি হয়, ওইটা যদি 100%-এর মধ্যে 50%ও যদি কপি হয়, তাহলে কিন্তু ফাইবার ধরে ফেলবে যে এটা কপি। কারণ 10% কপি হলে কি প্রবলেম হবে? হ্যাঁ 10%, আপনি তো বলছেন 50% হলে সমস্যা। হ্যাঁ 10% বা 20% হলে অসুবিধা নাই, ওইটা ধরতে পারবে না তখন। আচ্ছা স্যার, আমি একটা ডেসক্রিপশন দিলাম, দেখা গেল অন্য একটার সাথে কপি হয়ে গেল। না কপি হবে না, আপনি ইউনিক ভাবে লিখবেন, কেমনে কপি হবে? কপি হবে না, জীবনেও কপি হবে না। নোটপ্যাড থেকে এনে যদি আবার নোটপ্যাড থেকে কপি করে যদি মানে আমি এখানে পেস্ট করি, তাহলে কি প্রবলেম হবে? নোটপ্যাড থেকে কপি করে এনে যদি আমি না, ডেসক্রিপশনে পেস্ট করি, আপনি তো শুরুতেই এমএস ওয়ার্ডে কি আপনি আপনার ডেসক্রিপশনটা লিখবেন। আমি কপি বলতে কি বুঝাচ্ছি? আমি কপি বলতে বুঝাচ্ছি যে অন্যের সার্ভিস তার মতো হুবহু যদি হয়। জি স্যার, বুঝতে পারছি বিষয়টা। স্যার আমরা যে কন্টেন্ট রাইটিং এর জন্য আমরা প্লাজিয়ারিজম চেক করি না স্যার, এই মনে করেন আজকে একটা গিগ নিয়ে পড়ে এগুলোকে নিজে বানায় পড়ে এগুলো নিয়ে আবার প্লাজিয়ারিজম চেক করলাম, হ্যাঁ চেক করা করে যাবে। দিতে এটা কি ভালো হবে? হ্যাঁ ওইভাবে চেক করে আপনারা করতে পারবেন। তো তবুও কি যেন অন্যের সার্ভিসের মতো কি ডেসক্রিপশনটা না হয়, ওইটা মাথায় রাখবেন। হেডলাইনটা যদি সেম হয় স্যার, তখন কি কোনো প্রবলেম? হেডলাইন প্রাইস বেশিরভাগ বলতে গেলে সেম হবে হেডলাইন। হ্যাঁ হেডলাইন, কারণ বেশিরভাগ ফ্রিল্যান্সারই টার্গেট করে কি ওই মেন কিওয়ার্ডগুলোকে। হেডলাইন সেম হবে, হালকা জাস্ট একটা বা দুইটা ওয়ার্ড কি হবে সেম হবে না, আর বাকিটা কিন্তু প্রায় সবার সেম হবে হেডলাইনটা। কেউ হয়তো একটা কিওয়ার্ড টার্গেট করে, কেউ হয়তো দুইটা করে, কেউ তিনটা, আর প্রথম যেটা দেখাইছে ওইটা তো 4টা কিওয়ার্ড কি হেডলাইনে বসায় দিছে উনি। এই যে এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ একটা,
এসইও কিওয়ার্ড রিসার্চ একটা, 2টা, তারপরে শুধু এসইও একটা, 3টা, কম্পিটিটর অ্যানালাইসিস একটা, 4টা কিওয়ার্ড উনি কি টাইটেলে এমনভাবে বসাইছে যে বায়ার যেভাবে চার্জ করুক না কেন ওই যে ওনারটা আসবে। এখানে শুধু উনি 4টা কিওয়ার্ড ইউজ করছে, না 3টা কিওয়ার্ড ইউজ করছে, আর এইটা একটা। আপনাদের 5:30টার আগে কি ইয়া দেওয়া যাবে না, কারণ কি জানেন, সেদিন আপনাদের ইয়া দেওয়ার পরেই কি হয়েছে, অফিস থেকে কল আসছে। অবশ্য এটা এখানে অনলাইন ক্লাস বলা উচিত না, তো বললাম আর স্যার আমাদের ক্লাসটা কি কোথাও লাইভ দেখানো হয়? জি আমাদের ক্লাসটা কি কোথাও লাইভ দেখানো হয়? হ্যাঁ, লাইভ দেখানো হয় বলতে ওই যে অফিস থেকে লোকেরা এসে ভিজিট করে, কখন ভিজিট করে যায় আপনারা খেয়াল করেন কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাই। না স্যার, ওই যে ফেসবুক পেজে DM1 এর তো ধরেন পেজে লাইভ দেওয়া হয়। আরে আমি লাইভ দিই না। তাহলে স্যার তো দেখেন যে আমি এখানে ক্লাস করাচ্ছি, আমি কি আবার মোবাইল দিয়ে ফেসবুকে একটা হাত দিয়ে কি এটা কম্পিউটারটা আমি রেকর্ড করব যে ফেসবুকে লাইভ দিব? এটা কেমনে সম্ভব? বলা হয়েছে কিন্তু আমি দিই না। এমনিতে এই ভিডিওগুলা গুগল ড্রাইভে আপলোড হয়, কি জন্য দিব আমি? তাছাড়া যদি আমি আমার এই ক্লাসটা যদি আমি লাইভ করি, যতক্ষণ পর্যন্ত কি ক্লাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মোবাইলটা কি এই 3-4 মাস পর্যন্ত যদি আমি এভাবে লাইভ করি, আমার মোবাইলটা কি হবে? হ্যাং হয়ে যাবে। তো এভাবে লাইভ করতে করতে লাইভ করব যদি ওনারা কি কোম্পানি থেকে যদি কি মোবাইল প্রোভাইড করে তাহলে লাইভ করে দিব আমি, অসুবিধা নেই। কিন্তু আমার মোবাইল দিয়ে আমি কখনো করব না। লাইভের দরকার নাই তো এতগুলো, কারণ আপনাদের ধরেন এই অ্যাটেন্ডেন্স গুলা স্ক্রিন শেয়ার আছে না এখন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করতেছি, এই যে এখানে হোয়াটসঅ্যাপে দিতে হয়, হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আবার এই যে আপনাদের এই যে এখানে সাবমিট করতে হয় যে লট 11-এ কোন ব্যাচের ট্রেনারকে, কোন সময়ে ক্লাস নং কত, ক্লাস লিঙ্ক কত, এগুলা সাবমিট করতে হয় প্রতিদিন। এরপরে আবার এই যে গুগল ড্রাইভে আবার আপনাদের ভিডিওগুলা কি হয়, আপলোড হয়। তো লাইভ করার তো এতগুলা করার পরে লাইভ করার তো আমার মনে হয় প্রয়োজন নাই। তাছাড়া এই যে ক্লাসের লিঙ্ক আমাদেরকে গ্রুপে দিতে হয়, এই যে এই লিঙ্ক থেকে ঢুকে কিন্তু ওনারা কি করে, আপনাদের ট্র্যাক করে বা আমাকে ট্র্যাক করে যে ক্লাস হচ্ছে কিনা। এটা কি ঢাকা থেকে এসে চেক করেছেন? এখন এটা হচ্ছে ঢাকা থেকেও করে, আর মাঝে মধ্যে যে আপনাদের ওই সিলেট ডিভিশনের মানে কি বলবো, এই প্রতিটি জেলা শহরে আছে না আইসিটি ডিপার্টমেন্ট আছে না, ডিসি অফিসের যে কি বলে ওদের হ্যাঁ ওই রকম, মানে যারা ওই আইসিটি ডিপার্টমেন্টে যারা দায়িত্ব থাকে ওরা কিন্তু কি ভিজিট করে আপনাদের ক্লাসগুলো। সব সময়ও না, এই ধরেন 2-1 দিন পর পর এরকম আর কি। আমাদের ক্লাসটা যে বলছিলেন 2:30 থেকে করার জন্য, এটা কি কত বলছিলেন? ওইটা বলে পসিবল হবে না, কারণ সবার জন্য বলে কি ওই ইয়াটা সেট করা, টাইমটা সেট করা। কারণ যদি বলতেছে আর কি, যদি ওই আমরা 2:30 থেকে শুরু করব, যদি 2:30টার আগে যদি ভিজিট করে এসে না পায়, বুঝেন না স্যার? কিওয়ার্ড রিসার্চে যে গিগ বানানোর সময় আমি রিকোয়ারমেন্ট কি দিতে পারি, মানে কি দেওয়া উচিত আমার? হ্যাঁ, রিকোয়ারমেন্ট দিতে হবে যে বায়ারের কি দিতে হবে আপনাকে। বায়ার আপনাকে নিচ দিবে এবং সে ওয়েবসাইটটা কি রিলেটেড ওয়েবসাইট বানাবে, নিচ তো দিবেই একটা নিচ,
এবং কি নিয়ে কথা বলবে, কি অ্যাফিলিয়েট নিয়ে কথা বলবে নাকি গুগল অ্যাডসেন্সের জন্য কথা বলে, মানে ব্লগিং নিয়ে কথা বলবে, ওইটা জাস্ট 2-1 লাইনের মধ্যে আপনার কি ডেসক্রাইব করতে হবে। আপনার ওয়েবসাইটটা কিভাবে আপনি তৈরি করবেন ওটা 2-1 লাইনে কি ডেসক্রাইব করতে হবে। একটু যদি এক্সাম্পল টাইপের কিছু দিতে পারতেন তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হতো। এই যে এগুলা দেখেন, একটু দাঁড়ান, এই যে হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ, দেখছেন? জি 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 ইউর নিচ লাগবে, কারণ নিচটা যদি বায়ার আপনাকে না দেয় তাহলে আপনি কি রিচার্জ করে দেবেন, তাই না? জি 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 তারপরে হচ্ছে আচ্ছা এই যে ইফ এনি, এটা কিন্তু মেন বিষয় না। লিঙ্ক অফ ইউর কম্পিটিটরস ওয়েবসাইট, ওই যে এখানে উনি বলছে যে কম্পিটিটর রিচার্জ করে দিবে, কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে। এই জন্য যদি উনার প্রয়োজন হয় কম্পিটিটর রিসার্চের না কম্পিটিটর অ্যানালাইসিসের যদি প্রয়োজন হয় তাহলে কম্পিটিটরের লিঙ্ক দিতে হবে বলছে। আর যদি আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের প্রয়োজন না হয় তাহলে শুধু কি নিচটা দিলেই হবে, নিচ দিবে আর হচ্ছে হালকা কি বলে দিবে যে কি রিলেটেড, এইটাই আর কিছু না। সব কিওয়ার্ড রিসার্চের রিকোয়ারমেন্টটা এটা থাকবে। বাইরের কাছ থেকে আপনাদের কি নিচটা অবশ্যই লাগবে, নিচ না হলে আপনারা কি নিয়ে রিচার্জ করে দিবেন ওনাকে। আমরা তো এখন গিগ তৈরি করে মনে হয় ঠিক হবে না, আরো কিছুদিন পর গিগ তৈরি করবো নাকি? অসুবিধা নাই, করে নেন। আজকে শুধু কি করবেন, অ্যাকাউন্টটা ফুল অপটিমাইজ করে নেবেন, কোনো কিছু যাহাতে কি না থাকে, ঘাটতি না থাকে। সোশ্যাল সাইটগুলা সবগুলা কি কানেক্ট করে নেবেন। কেন করবেন না? সোশ্যাল তো স্যার দুইটা কানেক্ট করছি। অর্ডার পেলে আমি আছি। এই সুযোগে আপনারা যে কাজগুলা মানে কি যে কাজগুলা দেখানো হচ্ছে ওই সার্ভিসগুলা ক্রিয়েট করে নেন, কারণ একদিন আগে কি একটা কাজ কমপ্লিট হয়ে গেলে গেল। কারণ এই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট শুধু ফাইবারে না, আরও এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করতে হবে, পিপল পার আওয়ারে করতে হবে, তারপর ওই সবগুলো অ্যাকাউন্টে আবার সার্ভিস বানাতে হবে। শুধু আমরা একটা মার্কেট প্লেস নিয়ে থাকবো না তো। কারণ স্যার কখনো কি বায়ার বলবে নিশ সিলেক্ট করে দেওয়ার জন্য? এইটা কি কখনো বলে, এই সার্ভিসটা কি কখনো চাইবে? চাইতে পারে। এটা কি টাইটেলে রাখা যাবে যে আই উইল ডু সিলেক্ট ইওর, মানে এই টাইপের কিছু? দেওয়া যায়। আই উইল ডু, তো আই উইল হেল্প ইউ কালেক্ট নিশ অথবা সিলেক্ট নিশ। আই উইল ডু যে প্রফিটেবল নিশ রিচার্জ এন্ড কি এসইও কিওয়ার্ড রিচার্জ, এভাবে দেওয়া যায়। একটু ভাইয়া নিশের জন্য স্যার রিকোয়ারমেন্ট কি চাইবো? না, নিশের জন্য রিকোয়ারমেন্ট চাইতে হবে না। বায়ার এমনি আপনাকে বলবে ওনার কি রিলেটেড নিশ পছন্দ বা ওই রিলেটেড নিশগুলা পাওয়া যাবে কিনা। ওইটা হচ্ছে এমনি অর্ডার দেওয়ার আগে আপনার সাথে কি কনভারসেশন করবে বায়ার, যে আসলে এই রিলেটেড নিশ দেওয়া যাবে কিনা, এভাবে জিজ্ঞেস করবে। আপনি তখন বলবেন কি আমি অ্যানালাইসিস করলেই কি বা রিসার্চ করলেই বুঝতে পারবো যে এই রিলেটেড কিওয়ার্ড পাওয়া যাবে কিনা। এটা তো মানে বায়ার আমাদেরকে বলে দিবে সেটা অ্যামাজনের জন্য বা ব্লগিং এর জন্য নিশ্চিত, এটা তো বলে দিবে। হ্যাঁ, বায়ার তো আমাদেরকে বলে দিবে যে সে কি ব্লগিং বা মানে অ্যামাজনের জন্য নিশ্চিত। ওইটা বায়ার বলে দিবে যে ওনার টার্গেট কি, উনি শুরুতেই বলে দিবে যদি অ্যামাজনের জন্য হয় যে আমি অ্যামাজন অ্যাসোসিয়েটের জন্য কি একটা বিজনেস রান করাতে চাচ্ছি, যে আমার তো নিশ লাগবে, নিশ প্লাস কিওয়ার্ড রিচার্জ লাগবে, এখন করে দিতে পারবা কিনা, এভাবে বলবে ভাই। আসলে এগুলা ফ্রেন্ডলি, না বুঝলে বারবার ওনাদের কি প্রশ্ন করবেন, বুঝিয়ে বলবে, আবার ভয় পাওয়ার কিছু নাই।
ওরা আপনি যদি ওনাদের রিকোয়ারমেন্টটা না বুঝেন তখন কি প্রশ্ন করবেন যে আমি তো এই জিনিসটা ক্লিয়ার হতে পারছি না, যে আপনি কি ডিটেলস আরও বলবেন যে আপনার নিজ নিয়ে, এভাবে বললে ওনারা কি আবার ডিটেলস বলবে। অর্ডার দেওয়া স্যার আমাদের কি এখন আর ক্লাসের সময় আছে? না, আবার নতুন টপিক নিয়ে ক্লাস নিব না আজকে। তাহলে স্যার ওই যে ওইটা যদি একটু আমাদেরকে দেখায় দিতেন যে ওই বেবি কেয়ারের ওইটা আমরা পাইলাম না কেন, আপনি যদি এটা একটু খুঁজতেন তাহলে আমরা দেখতে কোনগুলো? পারতাম যে আপনি কি এই যে কালকে যে লিস্ট দুইটা দিছিলেন আমাদের বেবি কেয়ার। বেবি কেয়ার আর ট্রাভেলিং উইথ ডগ। আচ্ছা, ট্রাভেলিং উইথ ডগসে ট্রাভেলিং বেবি কেয়ারটা দেখালে ভালো হবে স্যার। হ্যাঁ বেবি কেয়ারটা দেখে, বেবি কেয়ারটা বেবি দেখে। কেয়ার আচ্ছা বেবি কেয়ারটা। হ্যাঁ স্যার। জি আচ্ছা, আমাকে পেজ টুলটাতে যেতে হবে আর কি। স্যার আপনি পেইড দিয়ে দেখবেন, আমরা তো ফ্রি দিয়ে ট্রাই করছি। ফ্রি দিয়ে ট্রাই করছেন? স্যার, আপনি পেড দিয়ে দেখে দিন স্যার, কারণ ফ্রি দিয়ে স্যার আমাদের আচ্ছা, আমরা পাই ফ্রি দিয়ে হলে, যেহেতু বেবি কেয়ার তো তাহলে স্যার ওই যে ধরেন যে অ্যাকাউন্ট করতেছি, যদি রেসপন্স পাই আমরা, তো সেক্ষেত্রে কি প্রথম অবস্থায় আরে পেইড টুল নিতে আমি হবে? যে সিস্টেমে গিগ বানানোটা দেখাই দিছি ওইভাবে যদি আপনারা পারফেক্টলি ডেসক্রিপশন সেট করতে পারেন গিগে, তাহলে অর্ডার আসবে। এই 50টা ক্লাসের মধ্যে অবশ্যই অর্ডার আসবে। নক তো দিবেই। যদি আপনার আরেকটা কথা আপনাদের বলে নিই, আপনাদের কিন্তু মোবাইলে ওই ফাইবারের অ্যাপসটা ইনস্টল করা থাকতে হবে, অনলাইন থাকে যেন অলওয়েজ। কারণ কি জানেন, এই কাজ পাওয়ার ক্ষেত্রে অনলাইন থাকাটাও কিন্তু একটা বিষয়। আপনার ধরেন ডেসক্রিপশন ভালো, এই ভালো সেই ভালো, কিন্তু অনলাইন না থাকলে কিন্তু কি কাজ পাওয়ার সম্ভাবনাটা কম। এই যে বায়াররা কি করে দেখেন, ধরেন এই যে কিওয়ার্ড রিচার্জ, এসইও কিওয়ার্ড রিচার্জ লিখে আমি চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে এই যে অনলাইন সেলার, এইটা যদি আমি অন করি, ধরেন আমি বায়ার, এই যে অনলাইন সেলারে অন করার পরে এখন অনলাইনে যারা আছে শুধু তাদেরকে দেখাবে এখন তাদের গিকগুলো। মানে অনলাইন সেলার কি জন্য রাখতে হয়, ওই যে সাথে সাথে আমরা কি কনভারসেশন করতে পারি তখন। আর যে অফলাইন আছে তাদেরকে তো হয়তো আমি সাথে সাথে পাবো না, হয়তো সে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে নক দিবে। এই জন্য কোনো বায়ার চাই হচ্ছে কি যারা অনলাইন থাকে শুধু তাদের এটা অন করে কি চার্জ করে। এই জন্য কি অনলাইন থাকতে হবে কাজ পাওয়ার জন্য, কি এটাও একটা বড় বিষয়। আপনার ডেসক্রিপশন ভালো হওয়ার পরেও কি কাজ নাও পেতে পারেন, কারণ ওই যে অনলাইন না থাকার কারণ। যদি আপনি 24 ঘন্টার মধ্যে শুধু 5 ঘন্টা বা 6 ঘন্টা অনলাইন থাকেন, তাহলেও কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কম থাকে। বেবি কেয়ার, এই যে যদি বেবি কেয়ারটা যদি পেড টুল, যে কিওয়ার্ড রিসার্চের একটা টুল লাগবে, ওইটা পেড হোক বা কিওয়ার্ড রিভেলারটা কি 3বার চার্জ দিয়ে হোক এরকম লাগবে, আপনার পেড টুলস একটা লাগবে। কারণ এমনিতেই গুগলে চার্জ দিয়ে কিওয়ার্ড আইডিয়া নিয়ে আপনি ফাইনাল করতে পারবেন না কিওয়ার্ড। আচ্ছা, আমি পেড টুলটাতে লগ ইন করে নিই আমি। কালকে আমার শহরে কারেন্ট থাকবে না। কালকে যাদের ক্লাস আছে ওদেরকে আজকে বলে দিতে হবে আমার কাজ করবে। সারাদিন কারেন্ট থাকবে না কালকে। আপনাদের লাগ ভালো যে মাঝে আমাদের ক্লাস নাই। হ্যাঁ, কালকে ওরা কি ওদের ক্লাস মিস হয়ে যাবে। স্যার গিগ ওপেন করার পরে লিংক দিলে পরে আপনি চেক করে দিবেন, তাই তো? হ্যাঁ, চেক করতে পারবো আমি। এবার আসি
আমি যে আজকে একটা অ্যাকাউন্ট করলাম, হ্যাঁ, এটা কি থাকবে না নতুন আর একটা খুললে ভালো হবে? এখন আপনি একটা কাজ করবেন, লাইভ সাপোর্টে আজকে কথা বলে নেবেন। কি বলে ওরা যে আমার ইয়া আহ, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় ওই ইয়া অন থাকার কারণে কি আপনার কি ছিল? জি, আমার ছিল গুগল ক্লাউডে লগইন ছিল। হ্যাঁ, এই গুগল ক্লাউডে লগ ইন থাকার কারণে আমার ইয়াটা আইপিটা ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। এখন আমি ওইটা আমার অ্যাকাউন্টটাতে কোনো প্রবলেম হবে কি না ওইটা আপনি জিজ্ঞেস করে এরকম নেবেন। বলবো আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কিনা বাংলাদেশ আইপি থেকে হ্যাঁ ইউজ হ্যাঁ, করলে? ওইটা আমি তো ক্লিয়ারলি বলে বাংলাদেশেই দিবেন। থাকি। আরে ভয় পাওয়ার কিছু না এগুলাকে, বায়ার বলেন স্যার ইয়া বলেন, কারণ অনলাইনে আপনারা যেহেতু মার্কেটিং করতে আসছেন ওইখানে কি একেবারে ক্লোজলি ভাবে কি সব ইয়াগুলা যত রকম আমি তো আমার ব্রাউজারে ভিপিএন ইউজ করি, তো এখানে এই ক্ষেত্রে কি ফাইবার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে? ভিপিএনটা অফ রাখবেন আর কি যখন ফাইবারে ঢুকবেন। কেন ভিপিএন কি কাজের জন্য ইউজ করা হয়? স্যার ওই যে একটু আমি টুকটাক অন্য সেক্টরে কাজ করি, তো ওই আচ্ছা যে আচ্ছা মিউজিক প্রমোশন টাইপের স্পটিফাই এগুলাতে একটু লগ ইন করার জন্য আমার ভিপিএন ইউজ করতে হয়। সো সেই ক্ষেত্রে ভিপিএন ইউজ করা লাগে আমার জন্য আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা তাহলে আপনি অন্য ব্রাউজারে ইউজ করবেন। অন্য ব্রাউজারে আমি ইউজ ভিপিএনটা করতেছি কি আপনি প্লাগইন হিসেবে ইউজ করেন নাকি একেবারে permanent। ইউজ করেন, পেড ভিপিএন ইউজ করেন? না স্যার, পেইড না, আমি এমনি ফ্রি ভিপিএন গুলো ইউজ করতেছি। মানে প্লাগইন? জি জি জি। তাহলে সমস্যা না, অন্য ব্রাউজারে আপনি ফাইবারটা ওপেন করবেন, তাহলে সমস্যা হবে না। আচ্ছা স্যার, ওই ব্রাউজারে ওকে ওপেন করবেন। জি স্যার, থ্যাংক ইউ। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না? জি জি। আচ্ছা, কিওয়ার্ড এক্সপ্লোরারে গেলাম, এসর‍্যাপ ইউজ করতেছি আমি। আপনি এখন যেটা ইউজ করছেন এটা কি পেইড হ্যাঁ টু? হ্যাঁ, এটা পেইড, মান্থলি আছে $100 কাছাকাছি। এটা আমরা বেবি কেয়ার, আচ্ছা আমি আমাদের নিচটা যেহেতু বেবি কেয়ার, শুধু এই বেবি কেয়ার লিখে আমি চার্জ দিতেছি। ও আচ্ছা, আপনাদের তো ফেড টুল না, আবার ফ্রিতেই দেখাতে হবে। বেবি কেয়ার লিখে চার্জ দেওয়ার পরে কিওয়ার্ড আইডিয়া কি দিচ্ছে আমি একটু দেখি। যদি অ্যাফিলিয়েশনের জন্য হয় বায়ারের ওয়েবসাইটটা, তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা নিতে পারেন, নিউ বর্ন বেবি কেয়ার প্রোডাক্ট। এইটা চার্জ দিলে এই নিউ বর্ন বেবি কেয়ারের প্রোডাক্ট রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড শো করবে যদি অ্যাফিলিয়েটের জন্য হয়। এটা নিয়ে দেখি তাহলে, বেবি কেয়ার টিপস ফর নিউ মমস। এই র্যাপে একটু চার্জ দিয়ে দেখি কি অবস্থা। একটুর জন্য না। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়াতে আমরা যাই, তাহলে দেখাবে রিলেটেড কিওয়ার্ড কি আছে। অল কিওয়ার্ড আইডিয়া মানে এই কিওয়ার্ডটার রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো কি দেখাচ্ছে। তার মানে বেবি কেয়ার, এই যে অ্যাডভাইস ফর নিউ প্যারেন্টস, এটা একটা কিওয়ার্ড ডিফিকাল্টি 12। ফ্রিতে গেলে এগুলো পাওয়া যায় না। হ্যাঁ, ফ্রিতে যেটা হয় স্যার, আপনাদের এখানে তো স্যার আপনি ইচ্ছা মতো এখানে উপরে ওয়ার্ড কাউন্ট সবকিছু দিয়ে চেক করতে পারবেন স্যার। আমাদের ফ্রিতে যেটা হয় স্যার, আচ্ছা মানে ফ্রিতেই দেখাচ্ছে। এটা কপি করলাম। হ্যাঁ, বেবি কেয়ার টিপস ফর নিউ মমস। এখন এই রিলেটেড কিওয়ার্ডগুলা কিওয়ার্ড এভরিহোয়ার এখানে সাজেস্ট করবে। দেখেন এখন সাজেস্ট করবে, এই যে এইটার রিলেটেড কিওয়ার্ডগুলা এখানে সাজেস্ট করবে। আর আপনারা কি করবেন, ওই যে
কিওয়ার্ড রিবেলার হোক বা কি হোক, যে উবার সাজেস্ট হোক, আপনারা ওইখান থেকে কি ওই কিওয়ার্ডগুলা কি করবেন, ইমেল চেঞ্জ করে করে রিচার্জ করতে হবে আর কি আপনাদের। ওইখানেও ফিল্টার করা যাবে যে আপনি যে 3টা চার্জ দিতে পারবেন ডেইলি কিওয়ার্ড রিবেলারে, ওইখানেও আপনি কি এই এস র্যাপসের মতো কি ফিল্টার করতে পারবেন এইগুলা। স্যার এই যে ইয়াতে স্যার এভরিহোয়ারে যে রিলেটেড গুলো আসছে স্যার, হ্যাঁ। এগুলার সার্চ ভলিউম প্লাস এসটি এগুলো স্যার মোটেও ভালো না। ভালো না? আপনি দেখছিলাম তো স্যার, আমি ওই যে মমস যেটা দেখছিলাম ওইটা দিয়ে আমি দেখছিলাম, ওইটা মনে হয় এসডি বেশি ছিল নাকি ভলিউম কম ছিল, মানে মিলে নাই আমাদের রিকোয়ারমেন্টস এর সাথে। আচ্ছা আচ্ছা। ওই যে বেবি কেয়ার টিপস ফর নিউ মম, আসলে রিচার্জ জিনিসটা হচ্ছে এমন, ক্লাসে আমি বলছিলাম আপনাদের, হয়তো আধা ঘন্টা রিচার্জ করেও কি ভালো কিওয়ার্ড পাবেন, হয়তো কি 5 ঘন্টা রিচার্জ করেও কি পাবেন। এখান থেকে মনে হয় স্যার আমি 50% নিয়ে মজা ট্রাই করছি। তাহলে এই বেবি কেয়ার নিচটা কি কম্পিটিটিভ একটা নিচ, তাহলে বুঝেন নাই? এমনি নিচ, কিন্তু একটা নিচ নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা গাতাগাতি করলে বোঝা যায় নিচের কম্পিটিশন কেমন। কিওয়ার্ডগুলা দেখলেই বোঝা যায়। যখন কিওয়ার্ড 5-10টা যখন আপনি কিওয়ার্ড রিচার্জ টুলসের মধ্যে ফেলবেন, একটা ফেলে যখন আপনি এভাবে কিওয়ার্ডের আইডিয়া নেবেন, তখন কি বোঝা যায় যে কম্পিটিশন কেমন ওই নিচের। ওইটা হচ্ছে জাস্ট আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে। প্রথম কিন্তু কি আইডিয়া পাওয়া একটু কঠিন, আজকে করতে কালকে করতে পেয়ে যাবেন, ওইটার জন্য সমস্যা হবে না। যেমন এই যে ডগ কেয়ারটা কি আপনাদের মনে হয় যে ওইটা আচ্ছা, ওইটা হচ্ছে আমি কোন গ্রুপে দিলাম একটু দেখি। স্যার মানে মনে করেন স্যার আপনি আমাদেরকে মানে 4টা বা 5টা 3টা বা 4টা আমাজনের নিশ আর 2টা ব্লগিং নিশ এরকম দিয়ে দিলেন স্যার, আমাদেরকে বললেন যে ভালো নিশ রিসার্চের জন্য এরকম দিয়ে দিলে আমরা মানে এক্সট্রা টাইম আমাদের জন্য হোমওয়ার্কও করলাম, আমাদের একটা পোর্টফোলিও হলো আপনাকে পরে দেখালাম, 10টা ক্লাস করে 8টা ক্লাস করে। হ্যাঁ তাহলে আপনি দিব, আপনাদের দিব, একটু ওয়েট করে। ওইটাও তো দেখতেছি না। আর আমার কাছে মনে হয় স্যার অ্যামাজন রিসার্চ দিয়েছে স্যার, ব্লগিং রিসার্চ দিয়েছে। বুঝি নাই। অ্যামাজনের নিশ রিসার্চ স্যার, যে কিওয়ার্ড রিসার্চ, এটা মনে হয় স্যার অনেক ইজি স্যার ব্লগিং থেকে স্যার। কি বলেন? ব্লগিং থেকে এটা কঠিন, অ্যাফিলিয়েশনের কিওয়ার্ড রিসার্চটা কঠিন। ইজি লাগে স্যার, ইজি লাগলে তো ভালো। ওইটা স্যার পাওয়া যায়, ব্লগিংটা স্যার ফেড আপ বুঝতে হবে। আমি স্যার অ্যামাজনে 2টা করছিলাম স্যার, এমনি নিজে স্যার, আমার কাছে ইজি লাগছে। নিস পাইছেন ওই মানে কি বলে লো কম্পিটিশনের নিস পেয়ে গেছেন? পাইছিলাম স্যার 5-6টা স্যার, এমনি প্র্যাকটিস করার জন্য স্যার, পরে দেখলাম তাহলে ওইগুলা রেখে দিয়েন। ওই নিস রিসার্চে বায়ারকে বলে দিতে পারবেন যে দেখো এই নিসটা আমার করা আছে, যে আপনার পছন্দ হয় কিনা। যদি আপনার পছন্দ হয় তাহলে ওই নিস রিলেটেড আমি কি দিব, কিওয়ার্ড রিচার্জ করে দিব আপনাকে, এভাবে বলতে পারবে। ওইগুলা রেখে দিয়েন, ওইগুলা পরিশ্রম করে রিচার্জ করছেন, ওইগুলা একেবারে ভালো করে এক্সেল শিটে রেখে দেন। স্যার আমাদের তো ধরেন সার্চ ভলিউম স্যার কত হইতে হবে স্যার, কত থেকে কত ব্লগিং এর জন্য? ব্লগিং এর জন্য যত পারেন বেশি নেবেন। এটা কত এত এইগুলা হচ্ছে জাস্ট কত থেকে নেওয়া যায়? ধরেন এগুলো তো ধরেন 10 থেকেও দেখলাম পাইছি বেবি কেয়ারে। না, এগুলা আপনারা 1000-এর উপরে রাখবেন ব্লগিং এর জন্য হলে। হ্যাঁ, মাঝে মধ্যে এমনও হবে যদি আপনার কম্পিটিশন লো হয়, তাহলে কি হবে জানেন, যে কম্পিটিশন ধরেন 30-এর মধ্যে 10, হয়তো চার্জ ভলিউম এমনও কিওয়ার্ডও পেতে পারেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি 10 আর চার্জ ভলিউম 5000 বা 5000-এর উপরে। এটা হচ্ছে নির্ভর করে রিচার্জ করে বের করার উপরেই নির্ভর করে, আর নিচটা কত কম্পিটিটিভ এইটার উপরেও ডিপেন্ড করে। আর এমনও হয় যে কিওয়ার্ড ডিফিকাল্টি 20 বা 25 আর চার্জ ভলিউম হচ্ছে কত
1300 1400 বা 1600 এরকম। এটা হচ্ছে নিশের উপরেও ডিপেন্ড করে। আমাদের তো স্যার কিওয়ার্ড ডিফিকাল্টি, কম্পিটিশন, সার্চ ভলিউম হ্যাঁ, তিনটা চেক করে দেয়, তারপর কিওয়ার্ড তিন চেক করে চারটা ডিফিকাল্টি, চেক। কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা, কম্পিটিশনও সেইটা, আর এই এসইও চারটা জিনিস check ডিফিকাল্টিও সেইটা। আমাদের এই চারটা জিনিস খুঁজে তারপর আমাদের মানে মূলত কিওয়ার্ডটা যাচাই করতে হবে, হ্যাঁ, মেইন জিনিস। চার্জ ভলিউম, লং টেল কিওয়ার্ড, চার্জ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি আর সিপিসি, এগুলা দিবেন আপনারা আপনাদের নর্মাল কিওয়ার্ড রিসার্চের ওই রিপোর্টে আপনি এই 4টা কলাম দিবেন। কিওয়ার্ডগুলা চার্জ ভলিউম কত, সিপিসি কত, কম্পিটিশন কত। বুঝছিস? অ্যানালাইসিসে কি কি দেয়া লাগবে স্যার? অ্যানালাইসিসের জন্য আপনাদের দিছি না, এই যে এটা দিছি না, এডিএ ব্যাকলিংক দিছি আপনাদের ফেসবুক গ্রুপে, আমি আপনাদের পোস্ট জি স্যার, জি করেছি। হ্যাঁ স্যার পাইছি এটা আমরা। এটা হচ্ছে যদি কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করতে হয় তাহলে এভাবে করতে হবে। এই কিওয়ার্ডটা গুগলে সার্চ দিবেন, তারপরে টপ যে 10টা ওয়েবসাইট আসবে তাদের ডিএপিএ চেক করবেন, ব্যাকলিংক ওইটা চেক করবেন। ব্যাকলিংক চেক করার জন্য কি ম্যাজেস্টিক না বলছি আমি, majestic.com, হ্যাঁ ওইখানে গিয়ে ওই ইউআরএলটা ফেলবেন ম্যাজেস্টিকে গিয়ে, তখন দেখাবে প্রেস ব্যাকলিংক কত আছে। প্রেস ব্যাকলিংক যত লেখা থাকবে তত এখানে বসিয়ে দিবেন। তারপরে গড় হিসাব করবেন, গড় হিসাব করে কি যদি এই 10টা ওয়েবসাইটের গড় ব্যাকলিংক যদি কি হয় 100-র নিচে হয়, হ্যাঁ এটা আমরা 30 পাইছি, যদি 100-র নিচে হয়, পিএ যদি হয় 20-এর নিচে, দিয়ে যদি হয় 30-এর নিচে, তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে কি করা যাবে, কাজ করা যাবে। আর আমনে এই রিপোর্টটা আমরা বায়ার মানে দিব না, গড়টা কম হবে এরকম নাকি স্যার? কম্পিটিশনটা তখন কম হবে। মানে এই সত্যগুলা যদি থাকে ওই কিওয়ার্ডটাতে, তাহলে ওইটা র্যাঙ্ক করাতে কি একেবারে কি গ্যারান্টি সহকারে বলা যায় যে এটা সিওর করে কি 5 পেজে র্যাঙ্ক হবে এই কিওয়ার্ড, যদি এই ম্যাট্রিক্সটা কি ফলো করা যায় বা এই ম্যাট্রিক্সটা যদি কি অ্যাপ্লাই হয় এই রিপোর্টগুলা কি এই গড় হিসাব করার পরে। বুঝতে পারছি। আর আমরা এটা তো দিব না সহজে, আমরা দিব শুধু কিওয়ার্ড রিসার্চ করে দিব। অ্যানালাইসিস করতে দিলে তো আমরা এক্সট্রা চার্জ করবই বাইরের থেকে, আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ করে দিব। $5 আমরা প্রয়োজনে 30টা কিওয়ার্ড দিয়ে দিব। লং টেল ভালো ভালোগুলো কি বেশি বেশি, অসুবিধা নাই। অর্ডার নিয়ে আসেন, আগে অর্ডার নিয়ে আসেন, তারপরেই দেখা যাবে। সমস্যায় পড়লে আমি আসি, প্রয়োজনে আমি আমার হ্যাঁ স্যার বলুন স্যার। স্যার গিগ ইমেজে কোন ধরনের মানে ইমেজ হলে ভালো হয় স্যার ওইখানে? হ্যাঁ, গিগগুলাতে ইমেজ কীরকম হলে ভালো হয়, এটা একটা সুন্দর কোয়েশ্চন। যে এখানে আপনারা আমার রিকমেন্ড থাকবে যে আপনারা এই গিগগুলার জন্য ধরেন কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিবেন, এখানে আপনারা এভাবে কিওয়ার্ড রিসার্চ লিখে তারপরে ইমেজে গিয়ে এভাবে যে ইমেজগুলো আসবে ওই ইমেজগুলো আপনারা দিবেন না। কারণ কি এই ইমেজগুলা কিন্তু অনেকেই কি ইউজ করতেছে, এইটাও কিন্তু কি কপিরাইটের মধ্যে পড়ে, ওই ফাইবারের রুলসের মধ্যে পড়ে এই কিওয়ার্ডগুলো। ওইটা তো আমি নিজে তৈরি করে দিলে কি হবে না স্যার? হ্যাঁ, আপনি নিজে তৈরি করে দিলে তো অনেক ভালো হবে। এটা আপনারা প্রয়োজনে কি সেখানে আমার ছবি ব্যবহার করতে পারি? আপনার ছবিও ইউজ করতে পারেন ওইখানে। আর স্যার গিগ ইমেজটা কি কাস্টমাইজ করতে হয়? ওই যে এখন আপনারা বরং এক কাজ করবেন, যারা নিজে ছবি তৈরি করতে পারবেন না তারা কি করবেন, রেজুলেশন কিন্তু ভালো নিতে হবে। হ্যাঁ, এটা আগে বলে দিচ্ছি, লো একেবারে ওই জাপসা ছবি এগুলা ইউজ করা যাবে না। জাপসা ছবি ইউজ করছেন কখনো র্যাঙ্ক করতে পারবেন না। ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনে অলরেডি ওইটাই বলা আছে যে আপনি কি এইরকম লো রেজুলেশনের ইমেজ কখনোই কি আপলোড করবেন। এই জন্য একেবারে কি ইউনিক, যদি যারা আপনারা নিজস্ব যে ইলাস্ট্রেশন বা ফটোশপ পারলে তো ভালো, যদি না পারেন ধরেন
আমি মনে করছি যে আপনারা পারেন না, তাহলে কি করবেন যে এই ইমেজগুলোর উপরে আপনারা কি করবেন, কি দিয়ে দিবেন, আবার লেখা লিখবেন এই ইমেজগুলোর উপরে এডিট করে আর কি। ক্যানভা তো ইউজ করা যায়, ক্যানভা হ্যাঁ ইউজ করা ক্যানভা যায়। ইউজ করা যায়। হ্যাঁ ক্যানভা অনেক ইজি। হ্যাঁ লিখে কি করবেন, ইউনিক করে নেবেন, অথবা ওই যে দেয় না এরা, ওই যে ধরেন এটা আপনার ছবিটা দিয়ে দিলেন এভাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, তারপরে এটা দিয়ে দিলেন যে আপনার কিওয়ার্ড রিসার্চ সার্ভিসের মধ্যে কি রকমের কিওয়ার্ড আপনি রিসার্চ করে দিবেন, লিখে ফেললেন, লিখে কি করবেন ওইটা সেভ করে নেবেন, এভাবেও করা যায়। তখন বায়ার কি ডেসক্রিপশন না পড়েই ছবিটা থেকে বুঝতে পারলো যে আপনার সার্ভিসটা কি হবে। এরপরে আসি, ইমেজে যদি ফাইবারের লোগো ব্যবহার করা হয় ওইটা কি প্রবলেম স্যার? অনেকে এটা বলে যে ফাইবারের লোগোটা এলাও না, আবার অনেকে দেখি লোগো দেয়। আপনারা কি করবেন, ফাইবারের লোগো বলতে আপনারা এই যে একটু দেখাই আমি আপনাদের, এই যে এখানে আপনারা লিখে দিবেন এক্সক্লুসিভলি অন ফাইবার। ওই যে এই যে এই কালারের একটা কি গোল করে একটা বানিয়ে এইটার উপরে কি লিখে দিবেন এক্সক্লুসিভলি অন ফাইবার। তা এই লেখাটা থাকলে ফাইবার কি গুরুত্ব দেয় বেশি, সেইটা হোক গিগের ইমেজে, সেইটা হোক গিগের ভিডিওতে। ভিডিওর ব্যাপারটাতে আমি পরে আসতেছি, কিভাবে ভিডিও অ্যাড করবেন ওইটাতে। এই যে আপনারা এভাবে দিতে পারেন 24 আওয়ার ডেলিভারি, উইদিন 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি, তারপরে আপনারা দিতে পারবেন। এই যে এইভাবে সার্চ করলে আসে না। হ্যাঁ আমার মানে গিগগুলা এইভাবে সার্চ করলে আসে না। চার্জ করলে আসবে না তো, ওই চার্জ করলে আসার জন্য ওই যে ওই স্টেপগুলা পার করতে হবে, সবার গিগগুলা ফার্স্ট পেজে আসে না তো। এটা ফাইবার অটোমেটিক কি যখন আপনাকে দেখবে যে আপনার গিগ কি বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে, ক্লিক করতেছে, হ্যাঁ এগুলার উপর ডিপেন্ড করে। বুঝি নাই, আমার তো এখনো দেখাচ্ছে না, ওরা কাজ করতেছে অনেক দিন ধরে, প্রায় তো আজকে হলে তো 1 মাসের কাছাকাছি হচ্ছে মেবি। এই ইমপ্রেশন ক্লিকগুলা দেখাচ্ছে না। এটা 4 সপ্তাহ থাকবে স্যার। হ্যাঁ যে আমাদের এটা 4 সপ্তাহ থাকবে স্যার। আমাদের বাংলাদেশি কমিউনিটি লিডার যে স্যার বর্তমানে ফাইমুল করিম স্যার, কমিউনিটি লিডার উনি বলছে স্যার আচ্ছা 4 সপ্তাহ লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন সেল নিয়ে আসতে পারেন কিনা, মান সম্মান, আমারও মান সম্মান কি বেশি যাবে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। প্রাইসিং আর গিগের ডেসক্রিপশনটা